মুখ্যমন্ত্রীও এজেন্ডার বাইরেও অনেক কথা বললেন, আমরা শুনলাম। আবার তিনি দাঁড়িয়ে বললেন এজেন্ডার বাইরে বলার উচিত বলছেন। এটা যে এটা দ্বিচারিতা হয়ে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। আমি জানি না, আমি দীর্ঘ সময় নিশ্চয়ই বলবো না, তবে এই কথা ঠিক। আজকে বলা হয়েছিল ভয় চলে যাবে, ভরসা আসবে। আজকে ভরসা নেই, কিন্তু ভয় 4 গুণ বেড়ে গেছে। বহু মানুষ ঘর ছাড়া হয়ে আছে। আজকে আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব এবং স্পিকারের মাধ্যমে সবাইকে কাছে অনুরোধ করব, যখন কথা দিয়েছিলেন ভয় নয় ভরসা, আজকে আপনারা সেই ব্যবস্থা করুন যাতে করে ভরসা ফিরে আসে, মানুষ তার নিজের বাড়িতে ফিরতে পারে। আজকে বহু মানুষকে আজকে যেভাবে এই গণতান্ত্রিক ব্যবস্থাকে বিভিন্ন পর্যায়ে এসআইআর থেকে শুরু করে কাউন্টিং পর্যন্ত যেভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে ফেলে আমরা যেন মনে হচ্ছে কোথাও এক স্বৈরাচারের পদধ্বনি শুনতে পাচ্ছি। আমি চাই না আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, এই দেশে গণতন্ত্র ধ্বংস হবে, স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম হবে। আজকে সেই স্বৈরাচারের পদধ্বনি আমরা পশ্চিমবাংলায় শুনতে পাচ্ছি। আগামী দিনে চাইব মুখ্যমন্ত্রীর কাছে যে গণতন্ত্র যাতে প্রতিষ্ঠিত থাকে। আমরা সকলে শপথ দিয়েছি, আমরা গণতন্ত্রের নামে শপথ নিয়েছি। সেই গণতন্ত্রের নামে শপথ নিয়ে যদি এই রাজ্যে গণতন্ত্র ধ্বংস হয় এবং স্বৈরাচারের প্রতিষ্ঠিত হয়, তাহলে তার বিরোধিতা বাংলার মানুষ করতেই করবে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। স্পিকারকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। দেখতে থাকুন বাংলা জাগো।